বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুকে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে আইআরজিসি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কর্মকর্তাদের ইরাক ছাড়তে বললেন মার্কিন দূতাবাস। নিরাপত্তাজনিত কারণে জরুরি দায়িত্বে নেই এমন সরকারি কর্মকর্তাদের ইরাক ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশ দিয়েছে। খবর আল জাজিরা। দূতাবাস আরও জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় যুক্তরাষ্ট্র নাগরিকদের এখনই চলে যান বলে আহ্বান জানান। তিনি বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দ্রুত এসব দেশ ছাড়তে হবে। যেসব দেশের কথা বলা হয়েছে সেগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।